ম্যাম সাহেব, আমি সবকিছু ব্যবস্থা করে ফেলেছি। কি সবকিছু ব্যবস্থা করে ফেলেছো? আমার গ্রামের চাচাতো ভাই অনেক খবর দিছি, ও কাজের কাছে গেছে। আপনি চলেন, আপনার কাজে অফিসে নিয়ে বিয়ে করেন। কি? তুই কাকে বিয়ে করবি? হ্যাঁ, তোর মতো সামান্য একটা কাজের ছেলে নাকি আমারে বিয়ে করব? এই, তোর লজ্জা করলো না এই কথাটা বলতে? তুই আমার বাড়ির কাজের ছেলে, আর সেই ছেলে কিনা আমারে বিয়ে করতে চাস, তাও তোর কাজের বাসার মালকিন কে? হ্যাঁ, এই যে আপনি কি করেন ম্যাম সাহেব? আপনি না কইছেন আপনি আমার ভালোবাসেন, আপনি আমার বিয়ে করবেন, আপনি এই শহরের বাড়ি ছেড়ে আমার গ্রামে গিয়ে থাকবেন, অনেক উপর চিন্তা। এই থাম, আবেগের বশে জীবন চলা যায় না, ঠিক আছে? তুই আবেগের বশে কথা বলতাছস। সেই দিন না হয় তোর ভালোবেসে দুইটা কথা বলছি, আজকে তুই আমারে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছিস। এই কিসের জন্য? হ্যাঁ, আমার এই সয় সম্পত্তির লোভে, তাই না? তোর ওই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। সামান্য একটা চাকর নাকি আমারে বিয়ে করবে, আমার ভাবতে অবাক লাগতেছে। ওরা আবার চাকর কইতাছে, আমার কাজের পোলা বইলা, গরিবের পোলা বইলা ধিক্কার দিতেছে। যেদিন আপনার ছাদ থেকে পড়ে গেছিলেন, আমি ধরছিলাম আপনার মাথায় আঘাত পাইছিলেন, আমি বিছানায় শোয়া মাথায় জল পটে দিছিলাম, তখন তো কইছিলেন আমার মতো মানুষ হয় না। আজকে আমার কাজের পোলা কইতাছে, আপনি তো তখন আমরা ঠিকই কইছিলেন আমি নাকি আপনার জীবনে সবচেয়ে ভালো পুরুষ মানুষ, আপনি আমার বিয়ে করলে সুখী হইবেন। আমি যেন আপনার আমার গ্রামের বাড়ি নিয়ে যাই, আমার আমার ভালো লাগে আপনার পরিচয় করে দিন। আজকে এরকম করতেছেন কি লিখে? বাস থাম। সেই দিন না হয় তোকে বলছি আমি, একটা মানুষ এমনি এমনি কথাটা বলতে পারে, বলাটা যত সোজা করাটা ততটাই কঠিন। তোরে সেই দিন আমি একটু বলছি আর আজকে তুই পাগল হয়ে গেছিস। এই আমি তো তোরে এমনি বলছিলাম, কথাটা মজা করে বলছিলাম। মজাই তো করবেন, আমার মতো গরিব মানুষের পোলা করলে তো আপনারা মজাই করবেন। আপনারা যদি ভালো কাজ করি আপনারা করে টাকা দিয়া পুরস্কৃত করেন, আপনারা যদি ভালো কথা কই আপনারা কোন গ্রামের মানুষ জ্ঞানী হয়, বাহবা জানান। আর যখন ভালোবাসা আপনাকে লেগে জীবন দিতে প্রস্তুত থাকি তখন আমাকে লেগে উপহাস করেন। এই তোর ওই নেকা কান্না বদ্ধ কর, যা তুই আমার চোখের সামনেতে যা। তোরে আর এখন আমার দেখতে ইচ্ছা করতেছে না। তোর ওই মুখ যেন আমি আর কোনোদিন না দেখি, আর ভবিষ্যতে যদি কোনোদিন আমারে ভালোবাসার কথা বলস তোর ওই জিভ টান্দা আমি ছিঁড়ে ফেলবো। তাই তো করবেন, তখন তো জিপটা এটা সিরা ফলাইবেন। এই কথাটা তখন করতে পারতেন যখন আপনি আমার বুকে মাথা রেখে কইছিলেন, শহর তুই এই শহর চাইলে আমার তোর গ্রামের বাড়িতে নিয়ে যাবি কবে ক? তোর মারে আমার মা বানাবি কবে ক? আমি আপনার কথা দিচ্ছিলাম এম সাহেব, আমি সব গুছাইয়া নিয়ে একদিন আপনার জানাবো, আপনার আমি গ্রামে চলে যাবো। ব্যাস অনেক, তোর অনেক নাটক সহ্য করছি, আর ভালো লাগতেছে না। আমি সেই দিন তোরে বলছি ঠিক আছে, আমি তো তোরে এমনি কথাটা বলছিলাম, তুই সিরিয়াসলি কেন নিছস? আমি তো তোরে সিরিয়াসলি কোনো কথা বলি নাই। আরে তোদের মতো গরিবদের নিয়ে তো খেলামেলা করা যায়, ভালোবেসে সংসার করা যায় না। সেই খেলাই তো আপনি খেলতেছেন। আপনি যদি খালি একবার কইতেন যে আমার মতো গরিবের বউ হইবেন না আপনি, তাইলে আমার এই পথে আসতে কিন্তু না। আপনি তো আমার স্বপ্ন দেখাইছিলেন, আজকের স্বপ্নটা ভেঙে দিতেছে। গরিবের আবার স্বপ্ন? এই যা তো যা, আমার চোখের সামনেতে যা, তুই আমার বাড়ি থেকে এক্ষুন বের হয়ে যাবি। ঠিক আছে, খালি আপনার বাড়ি থেকে না, আমি আপনার চাকরি ছাইড়া দিলাম, আর কোনোদিন আমো না, আর কোনোদিন আমো না। সামান্য চাকর কিনা আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে